এর আগের ভিডিওটা দেখেছিলাম, এর এর আগের ভিডিও ঠিক এর আগের অঙ্কটা করা হয়েছিল। ঠিক এখন এর নেক্সট অঙ্কটা এরকম এই ফিগারে দেওয়া আছে। এই ফিগারে দেওয়া থাকলে আমি সিম্পল আমি এই জিনিসটাকে করে নিতে পারি। x+5 তার স্কোয়ার রয়েছে, x+5 ইন্টু x+5 এটা করে নিতে পারি, পারি কিনা? নেক্সট এখানে কি কি কনস্ট্যান্ট গুলো দেওয়া রয়েছে, +9 রয়েছে, +1 রয়েছে, +5 রয়েছে এন্ড +5। তাহলে এদের মধ্যে কম্বিনেশন করে আমাকে দেখতে হবে কোথায় সমান ইকুয়াল জিনিস আসছে। যদি আমি এই দুটোকে নিই মানে +1 আর +9 তাহলে কত হবে? +10। আর এই দুটোকে যদি নিই তাহলে +5 ইকুয়ালস টু কত হচ্ছে? +10। তার মানে আমি এই কম্বিনেশনটা নেবো আর এই কম্বিনেশনটা নেবো। তার মানে যেমন আছে ঠিক সেইভাবেই নেবো। তাহলে এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে এখানে করে থাকবে x² + x + 9x + 9। আচ্ছা, এটাকে আমি a+b হোল স্কয়ার ফর্মুলাতেও ফেলতে পারি, আবার সিম্পল মাল্টিপ্লাই করে দিতে পারি, যেটা খুশি। আমি এখানে সিম্পল মাল্টিপ্লাই করে দিচ্ছি, 5x + 5x + 25 and +63। তাহলে এখান থেকে আমি পাচ্ছি x² + 10x + 9, এখানে পাচ্ছি x² + 10x + 25 + 63। এখানে আবার এই জিনিসটা সেম পেয়ে যাচ্ছি ঠিক আগের অঙ্কটার মতন। তাহলে এখান থেকে পাচ্ছি কি, এটাকে ধরে নেবো a + 9 আর এটাকে ধরে নেবো a + 25 + 63। নেক্সট এটাকে আমি ইনটু করে দেবো, a² + 25a + 9a + 9 ইন্টু 25 কত হবে? 225। a² + 25 and 9, 25 and 9 34a plus 288, 200 a² প্লাস এইটা হচ্ছে। এবার এটা আমাদের কমন ফর্মে চলে এসেছে, সিম্পল এটাকে মিডিল টার্ম করবো, করে শেষে a এর ভ্যালু বসিয়ে দেবো। a এর ভ্যালু বসানোর পরে যেটা আসবে সেটাকেও আমাকে আবার ফ্যাক্টরাইজেশন করতে হতে পারে অথবা পদে বিশ্লেষণ করতে হতে পারে। ঠিক আছে, সেটাকে মাথায় রাখতে হবে।